আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যুবসাথী পোর্টালে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। খুবই ইজি মেথডে এবং খুবই শীঘ্র। সো আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হচ্ছে socialregistry.wb.gov.in। এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল থেকে। আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট ইউজ অনলি। সো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে গেলাম। এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। আপনার আধার কার্ডে যে লিঙ্ক করা ফোন নাম্বার রয়েছে সেটা এখানে আপনি পুট করবেন। তারপর ক্যাপচা ফিল করে ওটিপি অপশন চলে যাবে। সো চলে যাওয়া যাক। কারণ এখানে আপনাকে 6 ডিজিটের একটা ওটিপি আসবে আপনার ফোন নাম্বারে। সেই ওটিপিটা এখানে ফিল করতে হবে। চলে এলাম আমরা মেন পেজে। সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির জায়গা, যেখানে আপনাকে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসই ফিল করতে হয়। তার বেসিক ইনফো কি, তার রেশন কার্ডের নাম্বার কি, তার অ্যাসেট কতটা আছে, তার ইনকাম প্রুফ কি, আইডেন্টিটি ডক কি, গভর্নমেন্ট স্কিম পাচ্ছে কি, শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে? ফর্মটা আপনি হিন্দিতে চুজ করে নিতে পারেন, বাংলাতে চুজ করে নিতে পারেন। সহজ হওয়ার জন্য আমি ইংলিশটা চুজ করে নিচ্ছি। আর এখানে আপনারা অ্যাড মেম্বার্স করে আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বার্সদেরও এখানে অ্যাড করতে হবে। তো প্রথমে শুধুমাত্র আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলসই ফিল করতে হবে, আদারওয়াইজ কারো নয়। তো চলে যাই ফর্মটায়। তার বেসিক ইনফরমেশনের মধ্যে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির নাম কি, যেটা আধারে রয়েছে সেই নাম, তার ডেট অফ বার্থ কি, তার জেন্ডার কি, তার ক্যাটাগরি কি। আপনি যদি জেনারেল হয়ে থাকেন তো ইউআর এ ক্লিক করবেন, শিডিউল কাস্ট হলে এসসি তে, ট্রাইব হলে এসটি তে, ওবিসি হলে ওবিসি তে। তো আপনার যেটা ক্যাটাগরি সেই হিসাবে আপনি এখানে চুজ করবেন। নেক্সট আপনার ফোন নাম্বারের সাথে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে সেই ফোন নাম্বারটা আবার এখানে পুট করবেন। আপনার কতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা এখানে পুট করে দিলেন। আপনি ডিসেবল কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো তে পুট করে দেবেন। নো তে পুট করলে কিছু আপনার ডকুমেন্ট লাগছে না, আর ইয়েস এ পুট করলে আপনি কতটা ডিসেবল, সার্টিফিকেট নাম্বার কি এবং তার সেটা সার্টিফিকেটটাও আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। যেটা আপনি জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারেন, আর সেটা সাইজ হবে 50 থেকে 200 কেবি। আপনার আধার নাম্বারটা এখানে পুট করতে হবে। যেই আপনি এখানে আধার নাম্বারটা পুট করবেন, তার সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার অপশন এখানে খুলে যাবে। একটা আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। আধার নাম্বার হচ্ছে, এই দেখুন, যে করলাম আধার কার্ড আপলোড করার অপশনটা চলে যাবে। আধার কার্ড আপনি জেপিজি ফরম্যাটও করতে পারেন, পিএনজি ফরম্যাটও করতে পারেন, পিডিএফ ফরম্যাটও করতে পারেন, এবং জেপিইজি ফরম্যাটও করতে পারেন, যার সাইজ 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। সো আপলোড ফাইলের অপশনে ক্লিক করে ফাইলটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। এখানে চলে আসবে আধার আপলোডেড সাকসেসফুলি, তার মানে আধার কার্ডটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। দেন আপনার ফ্যামিলি অ্যাড্রেস কি সেটা এখানে ফিল করতে হবে। ফুল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে চুজ করবেন রুরাল কিংবা আরবান। আপনি যদি গ্রাম্য এলাকায় থাকেন তাহলে হয়ে যাবে রুরাল, এবং শহর এলাকায় থাকলে আরবান হয়ে যাবে। তো আমি রুরাল চুজ করছি। তারপর এখান থেকে আপনি পিনকোড সিলেক্ট করতে হবে। যেমন একটা পিনকোড আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। হুম। তারপর এখানে আপনার পোস্ট অফিস কি সেটা সিলেক্ট করতে হবে। আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছেন সেটা সিলেক্ট করতে হবে। আপনার ব্লকের নাম কি, গ্রামটার নাম কি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির যে ভোটার কার্ডের এপিক নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এখানে পুট করতে হবে। তারপর এখান থেকে চুজ করতে হবে আপনার অ্যাসেম্বলি নাম্বার কি, যেটা আপনার অ্যাসেম্বলি নাম্বার সেটা আপনি এখানে চুজ করবেন। তারপর আপনার পার্ট নাম্বার কি এটা চুজ করে নেক্সট চলে যাবো আমি। আর হ্যাঁ, এপিক নাম্বার যখনই চুজ করবো সেখানে আবার আধার কার্ডের মতো আপলোডের অপশন চলে আসবে। সো নেক্সট যাওয়া যাক।
তারপর আমরা চলে এলাম ডিজিটাল রেশন কার্ড। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তো আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ইয়েস করলে আপনাকে রেশন কার্ডের টাইপ চুজ করে নিতে হবে। তারপর রেশন কার্ডের নাম্বারটা কি সেটা এখানে ফিল করে নিতে হবে। রেশন কার্ডের নাম্বার ফিল করার সাথে সাথেই আপলোড করার অপশনটা আপনি পেয়ে যাবেন আর আপনি আপলোড করে দেবেন। দেন আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর আমরা চলে এলাম ডাইরেক্ট অ্যাসেটস। সো এখানে আপনাকে চুজ করতে হবে আপনার কি ৩ বা তার বেশি পাক্কা রুম আছে কিনা। যদি না থাকে তাহলে নো করবেন, আদারওয়াইজ ইয়েস পুট করতে হবে। আপনার ফ্যামিলি কি কোনো জমি ওন করে? যদি না করে তো নো করবেন, ইয়েস করলে ইয়েস করতে পারেন। ক্লিক করার সাথে সাথেই কতটা জমি আপনি ওন করেন সেটা ডিটেলস এখানে ফিল করে দেবেন। যেমন আমি করে দিচ্ছি 4। দেন এখানে চলে আসছি ভেহিকলস। আপনার কি কোনো ফোর হুইলার রয়েছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো। যেমন এখানে যদি আমি ইয়েস করি তো আপনার ভেহিকেলের নাম্বারটা কি সেটা এখানে পুট করতে হবে, এন্ড আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কি সেটা পুট করতে হবে। ঠিক আছে? এন্ড আপনি কোন হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন সেটা আপনাকে চুজ করতে হবে। আপনি তো কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে। ইন্স্যুরেন্সের টাইপ কি, গভর্নমেন্ট না প্রাইভেট? গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্টে ক্লিক করবেন। গভর্নমেন্ট স্কিম কোন স্কিমে পাচ্ছেন, আপনি কি স্বাস্থ্যসাথী যদি পেয়ে থাকেন তাহলে স্বাস্থ্যসাথী ক্লিক করে দেবেন, এন্ড তার নাম্বারটা কি সেখানে ফিল করতে হবে। ফিল করার সাথে সাথেই আবার আপলোড অপশনটা চলে আসবে, আপনাকে আপলোড করতে হবে। দেন আমরা চলে যাব নেক্সট। এবার আমরা চলে আসছি আপনার ইনকাম কি সেটার জন্য। সো আপনি কি কোনো ট্যাক্স পে করেন? পে করে থাকেন তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলে নো করবেন, ইয়েস থাকলে ইয়েস করে দেবেন। ইয়েস করলে আপনাকে প্যান কার্ড নাম্বারটা পুট করতে হবে, এন্ড নাম্বার পুট করলে এখানে চলে আসবে আপলোড করার অপশন। তো আপনাকে এখন সাপোর্টিং প্যান যে ডকুমেন্ট রয়েছে আপনার সেটাকে আপলোড করতে হবে। আপনার টোটাল ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে পুট করতে হবে। আপনি মানে হেড অফ দ্য ফ্যামিলির নেচার অফ এমপ্লয়মেন্ট কি সেটা ক্লিক করতে হবে। সো আপনি এখানে গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকলে গভর্নমেন্টে ক্লিক করবেন। এন্টারপ্রেনিউর বা বিজনেস থাকলে এখানে বিজনেসে ক্লিক করতে পারেন। আপনি এখানে মাল্টিপল অপশনও ক্লিক করে নিতে পারেন। আর্টিস্ট বা ফার্মার থাকলে আপনি এখানে ক্লিক করবেন। স্যালারিড প্রাইভেট সেক্টরে থাকলে এখানে ক্লিক করবেন। পার্ট টাইম থাকলে এখানে ক্লিক করবেন। মাইগ্রেন্ট আপনি যদি লেবার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। আদার অপশনও রয়েছে। আনএমপ্লয়মেন্ট ক্লিক করলে এখানে করতে হবে। আদার অপশনে আপনি ক্লিক করতে পারেন, আদারওয়াইজ। আর তাছাড়া মাল্টিপল অপশনে ক্লিক করা সম্ভব রয়েছে। দেন এখানে চলে আসছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা কি হেড অফ দ্য ফ্যামিলি। আপনি যদি ইলিটারেট হয়ে থাকেন তাহলে ইলিটারেট ক্লিক করবেন, আর আপনার যতটা কোয়ালিফিকেশন সেটা আপনি ক্লিক করে নেবেন। কি 12 পাস, কি 10 পাস, কি গ্রাজুয়েশন, আপনি গ্রাজুয়েট আপনি সেটা এখান থেকে ক্লিক করে নেবেন। এখানে কোনো আপনার সাপোর্টিং ডকুমেন্ট লাগবে না। আপনার যদি কোনো এমপি বা এমএলএ এর সাথে সালের মধ্যে রয়েছে তাহলে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো করতে হবে। কেউ যদি আপনি যদি গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। আপনি কি জিএসটির মধ্যে পড়ছেন বা জিএসটি দেন? যদি না দিয়ে থাকেন তাহলে নো করবেন, আদারওয়াইজ ইয়ে যদি দিয়ে থাকেন জিএসটি তাহলে ইয়েস করবেন, এন্ড আপনার জিএসটি নাম্বারটা এখানে ফিল করতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট। নেক্সট চলে এলাম আমরা আইডেন্টি ডক। হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ? আপনি যে সিএ এর মধ্যে অ্যাপ্লাই করে থাকেন তাহলে লিখে দেবেন অ্যাপ্লাইড, আর তবে ইস্যু থাকলে ইস্যু, আর যদি নট অ্যাপ্লিকেবল থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল। এসআইআর ট্রিব্যুনাল স্ট্যাটাস রিটেড ইন এসআইআর 2026। আপনি যদি এসআইআর এর মারফত যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে, কোনো কেস চলছে, তাহলে আপনি ইয়েস করতে পারেন, আদারওয়াইজ নো করতে পারেন। আর যদি নট অ্যাপ্লিকেবল হয় তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল ক্লিক করে দেবেন। যেমন এখান থেকে চলে যাবো আমরা নেক্সটে। নেক্সটে যাওয়ার পর চলে আসছি আমরা গভর্নমেন্ট স্কিমের আন্ডারে। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস, আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো সুবিধা পেয়ে থাকেন? ইয়েস করলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি পেয়ে থাকেন
তাহলে স্কিমটার নাম আপনাকে এখানে ফিল করতে হবে এবং আপনি কি সেই স্কিম থেকে বেরিয়ে যেতে চান কি চান না। যদি বেরিয়ে যেতে চান তাহলে ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো করতে হবে। তো আমি এখানে কোনো স্কিম পাই না রিবুটের মাধ্যমে, তো এখানে আমি নো করে দিলাম। সো এটা হয়ে গেল ফুল ডিটেল ফিল আপ হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, আপনি এখানে সেভ ড্রাফট করে দিলেন, তাহলে আপনার ফুল যে ডিটেলসটা সেটা সেভ হয়ে গেল। নেক্সট আমি চলে যাব ফ্যামিলি নাম্বার 2। ধরুন এই যে হেড অফ ফ্যামিলি, তিনি হচ্ছেন হাজবেন্ড এবং তিনি তার ওয়াইফকে অ্যাড করতে চান। সো মেম্বার 2 এ তার ওয়াইফ হবে। এবার মেম্বার 2 এ শুধুমাত্র তার ওয়াইফের ডিটেলসই ফিল করতে হবে, শুধুমাত্র তার ওয়াইফের ডিটেলস। তার মধ্যে রয়েছে কি বেসিক ইনফরমেশনটা, সেটস কি, ইনকাম, আইডেন্টিটি অ্যান্ড গভর্নমেন্ট স্কিম পাচ্ছে কি পাচ্ছে না সেটা ফিল করতে হবে। সো মেম্বার 2 অ্যাডাল্ট না চাইল্ড, যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে অ্যাডাল্টে ক্লিক করতে হবে, আদারওয়াইজ চাইল্ড। সো আমি এখানে অ্যাডাল্টে ক্লিক করলাম, যেহেতু ইনি তার ওয়াইফ, তার ওয়াইফের নাম এখানে পুট করতে হবে যেটা আধার কার্ডে রয়েছে। তারপর এখানে হেড অফ দ্য ফ্যামিলি সঙ্গে তার রিলেশন কি, তিনি কি তার ওয়াইফ? তাহলে যদি ওয়াইফ হয়ে থাকেন তাহলে ওয়াইফ চুজ করবো। ঠিক আছে, তো এখানে আমি চুজ করে দিলাম ওয়াইফ। তার ডেট অফ বার্থ কি, এখানে সিলেক্ট করে দেবো। এখানে তার জেন্ডার সিলেক্ট করে দেবো, যেমন তিনি ফিমেল। তারপর তার ক্যাটাগরি আমি এখানে চুজ করে দিচ্ছি। তারপর এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা ফিল করে দেবো, আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে তার ওয়াইফের, সেই ফোন নাম্বারটা। দেন তিনি ডিসেবল কি ডিসেবল না সেটা সিলেক্ট করে নেবো। তার আধার কার্ড ডিটেলস এখানে আপনাদের ফিল করতে হবে, তার ওয়াইফের, এপিক নাম্বার অ্যাজ সেম টু সেম এখানে আপনাকে ফিল করে নিতে হবে, অ্যাসেম্বলি অ্যান্ড কনস্টিটিউয়েন্সি। নেক্সট যাওয়ার পর চলে আসছে হেলথ ইন্স্যুরেন্স। তার ওয়াইফ কোনো হেলথ ইন্স্যুরেন্স পায় কিনা, আমরা এখানে করে দিচ্ছি। যদি ইয়েস করি তাহলে লিখতে হবে ইন্স্যুরেন্সের টাইপটা কি, যদি গভর্নমেন্ট করে তখন তো গভর্নমেন্ট করবেন। স্কিম যদি স্বাস্থ্যসাথী পেতে হয় তো স্বাস্থ্যসাথী ক্লিক করে স্বাস্থ্যসাথীর যে নাম্বারটা রয়েছে সেখানে দিতে হবে এবং তার সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। দেন আমরা চলে যাবো আবার নেক্সট। তার ওয়াইফ এখানে ইনকামটা এখানে আপনাকে পুট করতে হবে। যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তো ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন। প্যান কার্ড নাম্বার সহ তার সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনাকে আপলোড করতে হবে। সেম টু সেম হেড অফ দ্য ফ্যামিলির মতো তার নেচার অফ এমপ্লয়মেন্টটা কি, অ্যাজ এ ওয়াইফ তিনি একজন হাউস ওয়াইফ, তো আপনি এখানে আনএমপ্লয়েড ক্লিক করে দিতে পারেন। তো হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন তার কি সেটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। আবার এমপি এমএলএ এর সঙ্গে তার কোনো পোস্টে আছে কিনা সেটা থাকলে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে দেবেন। গভর্নমেন্ট পেনশন পায় কিনা সেটা ইয়েস তখন আপনি ক্লিক করবেন। জিএসটি তিনি ফিল করেন কি ফিল করেন না সেটার উপর ইয়েস অথবা নো হবে। যদি ইয়েস করে তাহলে আপনার জিএসটি নাম্বারটা এখানে পুট করতে হবে। ঠিক আছে, দেন আমরা চলে যাচ্ছি আবার নেক্সট। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিএ এর জন্য, যদি নট অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিন। আর এছাড়া যদি নট অ্যাপ্লিকেবল হয়ে থাকে তো নট অ্যাপ্লিকেবল আপনি ক্লিক করে দিন। দেন নেক্সট চলে যাচ্ছে এখানে গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিমস। সো অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এটা খুবই ভাইটাল পয়েন্ট, এটা আপনারা ভালো করে মন দিয়ে বুঝুন। সিলেক্ট অপশন, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন? যদি করছেন, যেমন ইনি তার ওয়াইফ তিনি অ্যাপ্লাই করতে চান তো ইয়েস করে দেবেন, ইয়েস আই এম অ্যাপ্লাইং। ঠিক আছে, অ্যান্ড রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস, এর আগে যদি আপনি কোনো গভর্নমেন্ট বেনিফিট পেয়ে থাকেন সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। এনার ক্ষেত্রে ইনি পেয়ে থাকেন সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। সো এখান থেকে আমরা লক্ষ্মী ভান্ডার স্কিমটা চুজ করে দেবো। হুম, তো লক্ষ্মীর ভান্ডার আমরা এখানে চুজ করে দিলাম এবং এটাকে আপনাকে মাথায় রাখতে হবে ওয়ান টু অপ্ট আউট। এটার মানে হচ্ছে আপনি কি এই লক্ষ্মীর ভান্ডার স্কিম থেকে বেরিয়ে যেতে চান
তো এনার ক্ষেত্রে এনাকে ইয়েস করতেই হবে। কারণ যদি তিনি লক্ষ্মী ভান্ডার থেকে বেরোবেন, তবেই তিনি অন্নপূর্ণা যোজনায় অ্যাড হয়ে যাবেন। সো অন্নপূর্ণা যোজনায় অ্যাড হতে গেলে, মানে পেতে গেলে, আপনাকে লক্ষ্মীর ভান্ডার থেকে বেরিয়ে যেতে হবে। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে ইয়েস, হ্যাঁ আমি লক্ষ্মী ভান্ডার থেকে বেরোতে চাই এবং অন্নপূর্ণা যোজনায় ঢুকতে চাই। সো এটাকে আপনাকে খুব মন দিয়ে অ্যাড করতে হবে। আপনি যদি অন্য কোনো স্কিম পেয়ে থাকেন, তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন সেকেন্ড স্কিম কি। এনার ক্ষেত্রে ইনি শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকি, তো লক্ষ্মী ভান্ডার চুজ করে নিয়েছি। আর এখানে অপ্ট আউটটা হয়ে গেছে ইয়েস, হ্যাঁ বেরোতে চাই। সো এনারও সবকিছু কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখিয়ে দেবে এই যিনি অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা যোজনার জন্য, তার নিচে এই টিকটা চলে আসবে। ঠিক আছে? সো এইভাবেই আবার চলে আসতে পারেন অ্যাড মেম্বার্স করে। সো আপনি আমার আবার নতুন মেম্বারদের অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো শিশু হয়ে থাকে, তো শিশুদের জন্য সেম আপনার মতন ডিটেলস এখানে ফিল করতে হবে। অ্যাডাল্ট থাকলে আবার আপনি অ্যাডাল্টস এর ডিটেলস। এটা হয়ে গেল ফুল ডিটেলস কমপ্লিট। তো লাস্ট আমরা চলে যাব ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। ঠিক আছে? ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট হচ্ছে কি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মানে হচ্ছে যে যতগুলো ডকুমেন্ট আপনারা আপলোড করেছেন সেগুলো সত্য, এবং আপনি এটার রেসপন্সিবিলিটি নিচ্ছেন যেগুলো সত্য। যদি কোনো কারণে এগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন সেটাকে ক্যান্সেল করে দেয় অথবা এই স্কিমটাকে বন্ধ করে দেয়। দেন আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরেই একটা অ্যাপ্লিকেশন আইডি আপনি পেয়ে যাবেন, সেটাকে আপনারা সাবধানে রেখে নেবেন লিখে। পরে সেই আইডির মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে দেবেন। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে থাকবেন। ধন্যবাদ দেখার জন্য।